প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। একদিকে তার মৃত্যুতে যেমন শোকস্তব্ধ গোটা বাংলাদেশ, তেমনি ভারতের জলপাইগুড়ি শহরের নয়াবস্তি পাড়ায়ও শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম জলপাইগুড়ি শহরের নয়াবস্তি পাড়ায়, বর্তমানে যা জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তার শৈশব কেটেছে এই এলাকাতেই এবং জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। জানা গিয়েছে, দেশভাগের সময় সম্পত্তি পরিবর্তন করে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশে চলে যান, আর সেই বাড়ি পরে চক্রবর্তী ও গোপ পরিবারের হাতে আসে। ফলে খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকস্তব্ধ নয়াবস্তি। শোক প্রকাশ করেন গোপ পরিবারের ঝর্ণা ও নীলকণ্ঠ গোপ, স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে এবং ডিএসএ সচিব ভোলা মণ্ডলও। এখানে শোনা গেছিল একসময় যে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি কি থাকতেন? আচ্ছা, তো ওনার বাড়ি কোনটা ছিল বাকি বলেন? এই জমির বাড়ি পুরনো আগে ওনার বাড়ি ছিল। আমার মা থাকলে ভালো বলতে পারতেন, মা তখনকার সময় ছিলেন। আচ্ছা, তো এখন বাড়িটির পরিস্থিতি কি? এখন বাড়িটি যারা নিয়েছে তারা বাড়ি করে এখন তারা এখানে থাকে না, বাইরে থাকে। মানে আগে ওনার বাড়ি ছিল, এখন অন্যজন কিনেছে? অন্যজন কিনে নিয়েছে। কি বলবেন ওনার বিষয়? এই যে আপনাদের গলিতে ওনার বিষয়ে আমি কিছু বলবো না, তো জানতাম মারা বলতে পারতো। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন। কি বলবো, দুঃখ প্রকাশই করবো যে উনি মারা গেছেন। তাহলে উনি আমাদের জলপাইগুড়িরই ছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি ছিলেন। মানে এখানে কর্মসূত্রে কি এসেছিলেন নাকি? কর্মসূত্রে না, উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন। তখন তো উনি প্রধান ছিলেন না। আমরা মৃত্যু সংবাদটা পেলাম, এটা খুব দুঃখজনক। কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখের জনক ব্যাপার। কারণ উনি ছোট শৈশবটা যেমন কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন। তার এই বসত বাড়ি আগে, আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল। ছোটবেলায় এখানেই বড় হয়েছে। পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাম করেছে। তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার, খুব দুঃখজনক লাগছে। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি। ঘটেছে, ওনাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিষয়টা আমিও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেইভাবে বিষয়টি মানে আমাদের স্কুলের বিষয় থেকে এখনও বিষয়টা জানতে পারিনি। বিষয়টা আমিও শুনলাম যে উনি ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে। বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব, তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছি।